হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাই রে। আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল। বহুদিন পরে সকাল সকাল উঠলাম, ফ্রেশ হইলাম। এখন বাজে প্রায় 8টা। এখন বাইরে ঘর থেকে। আর হ্যাঁ, সব ভিউয়ার্সের হ্যাপি রক্ষাবন্ধন। আজকে রক্ষাবন্ধনের দিন। তো এখন তাইও স্কুলে যাইব, আমিও দোকানে যাইব। তো এখন ফ্রেশ হয়ে গেছি, স্নান টান শেষ। আজকে সোমবার তো গিয়া পূজা দিতে লাগে আমার। আর শিব পূজা না দিয়ে কিছু খাইতেও পারতাম না, তো এখন স্টার্ট করি। তো দেখা হোক আপনার লগে। তো আমরা যাইলাম গিয়ে এখন স্কুলে। আমি স্কুলে যাইলাম আর হ্যাঁ দোকানে যার স্নান করে গেছে। বৃষ্টি তো এখন আপাতত নাই, মেবি আই যাইব, হালা হয়ে গেছে পুরা। দোকানে আইয়া বৃষ্টি পড়ে দোকান থেকে বাইরেছি একটু। আজকে শিব পূজা, তো মিষ্টি তো নিতে লাগবো। ঠাকুরের লাগে একটু মিষ্টি নেওয়ার। সুখসাগরে আই, সুখসাগরের মিষ্টিটা এখানে ভালো। বাকি কোনো দোকানের কাছে আমার এত খাস লাগে না। সুখসাগর থেকে কিছু একটা মিষ্টি নিই। সুখসাগর থেকে বাইরে আর মিষ্টি লইলেছি। আর এখন রওনা দিব। বৃষ্টি পড়ে অনেক বেশি, যে কারণে আমি চিন্তা করলাম সেটা করতাম, কারণ এক্সেস বৃষ্টি পড়ে। আই গেছি হাটিয়া, অত আবার হাটিয়া যাইতে যাইতে ভিজিনি যাই পুরা, একটা চিন্তা। তো ব্যাপার হইল একটা সময় ওয়েট করতাম না, চিন্তা করতাম, বুঝলাম না অ্যাকচুয়ালি। আমি না তো মারিয়া যেতাম গিয়া। আপনারা কিন্তু সাজেস্ট করেন যেতাম गया जाई गया। आप लोगों ने बोल दिया जाने के लिए तो जाएगा। তো বাইরে গেছি বৃষ্টির মধ্যে, কিন্তু ভিজি যাইমু আমি দোকান যাইতে যাইতে। আর রাস্তার মধ্যে রাঙির খালি সকাল সকাল তো ভালো ভিড় আছে। তো দোকানে যাই, দোকানে গিয়ে কথা হইব। গেছি দোকানে আইয়া এক তো কারেন্ট নাই, কারেন্ট গেছে গিয়া। আর 2 নম্বর পুরা ভিজি গেছি। এই বৃষ্টিটা বড় খাতারনাক। এর মধ্যে বৃষ্টির মধ্যে হাঁটা যায় না ভালো করিয়া, গিয়ে স্লিপ কাটে। আর যা জল ছপ 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 জুতা পরে এলে এক কথা, ওগুলা স্লিপারে একটু প্রবলেম হয়ে যায়। স্লিপার না অ্যাকচুয়ালি, এটা বেল্টওয়ালা স্যান্ডেল, যে ওই টাইপের কিতাব পাইতার যায় না। তো ওইটা পরে আইতা কষ্ট হয়ে যায়। আইলাম দোকানে। এখন আস্তে আস্তে পূজার বাজি গেছে তো 9টা। তো পূজার আস্তে আস্তে শুরুয়াত করা যাক। তো পূজা শেষ, আজকের পূজা দিয়া দিছি। আর আজকে ভিডিও করছি না, কারণ সেম জিনিস আমি দেখাই আসছি আগে সোমবার, সেম জিনিস আপনারাও বোর হয়ে যাবা। তো দোকানে আইয়া পূজা টুজা শেষ করলাম। আজকে অ্যাকচুয়ালি পূজা আমি দিছি না, আজকে এই মহাশয় দিছে, রাহুল। কারণ আজকে আমার শরীরটা বিশেষ ভালো আসছিল না। আইয়া দেখি শরীরটা অনেক খারাপ করে দিছিল, খালি মানে বমি বাবার মাথা ঘোরা রাখা। তো একটু রেস্ট নিছি আজকে। রাহুল কইলাম তুই দেখাই দিছি, আমি দিয়ে দিছে, খুব সুন্দর দিছে পূজা। ওইটাই। আর মেইন কথা হয়েছে গিয়া কালকে যারা ব্লাড দেওয়াতে গেছিলাম ব্লাড ব্যাংকে, রাজের দাদু, যে মনা দাদু, খুব আদর করতাম আমরা রে। কর্তা কেনে কইয়া, কারণ কালকে রাতে তাই মারা গেছে। আর মারা যাওয়ায় কালকে রাত্রে বডি শ্বশুরে নেওয়া হয়েছে না, কারণ তার মানে ভাতিজা আর কয়েকজন আছে, তার তো কেউ আসিল না, বিয়া করছেন না তাই।
তো তার ফ্যামিলিতে কেউই আসিল না, ওই মানে ভাতিজা ভাতিজি তারাই আছে ফ্যামিলির মতো, তারারই নিজের ছেলে মেয়ের মতো আলাদা করতে। তো মারা গেছে যেহেতু কালকে তারা আসিল বাইরে, তো আজকে সকালে সব আইছে, তো একটু পরে শ্মশানে নিয়ে দিব। তো এখন পূজা টুজা শেষ করলাম যে মুখে ডাইরেক্ট শ্মশানে। ওম নমঃ শিবায়। এখন ভাই এসে রাখি বানতে। একটু টাইমে আই গেছিলাম দেখে দাদুর মুখটা দেখতে পারছি, সামনে নিয়ে দেখাইলাম না কারণ এগুলো একটু তো মানুষ দেখতে ভালো পায় না, ওই কারণে। তো শ্মশানে আইয়া এখন ওয়েট করলাম, এখন আগুন দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ওকে পরে বলবো একটু সময় করে ঘরের দিকে রওনা দিন। শ্মশান থেকে আইলাম একটু আগে ঘরে, একটু আগে না 1 ঘন্টা হয়ে যাব। আইয়া তো কিছু ছোঁয়া যায় না দেখিয়া কিছু ভিডিও টিডিও কিছু করছি না, আর ওই একটু রেস্ট লইলাম কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো একটু রেস্ট লইলাম, রেস্ট লইয়া এখন আবার যাই আর গিয়া একটু কাজে, একটু বাজার বাজারও করার আছে, এগুলোও করতে লাগবো। তো দেখা হইব রাস্তার মধ্যে। অ্যাকচুয়ালি এখন আই গেছি ভৈরব বাড়িতে। আমার মায়ে কইছিল একটা ত্রিশূল, আজকে সোমবার আছে, ত্রিশূল একটা দিয়ে যেতাম। তো আই গেলাম ভৈরব বাড়িতে, ত্রিশূলটা দিয়া যাই। এখন কেউ নাই, ভিতরে রাখি দিতে কিছু ঢুকাইয়া। বহুত চেঞ্জ হয়ে গেছে ভৈরব বাড়ি। আগে ছোটবেলা মায়ে লইয়া আইতো শনিবারে সোমবারে, কমন আছে, অনেক চেঞ্জ হয়ে গেছে এখন। খুব আনন্দে আইতাম, আগের দিনগুলি অন্যরকম আছে। কত বছর পরে আগে মন্দিরে ঢুকছেন, নিজেও জানি না, দেখিয়া দেখিয়া যাই, বহুত চেঞ্জ হয়ে গেছে। এই ভিডিওটা দেখে সবচেয়ে বেশি খুশি আমার মা হইব। মা শরীর খারাপ দেখে তো সময় টাইম দিয়ে আইতে পারে না। দেখছো মা, বল কিছু চেঞ্জ হয়ে গেছে, দেখছো কত সুন্দর হয়ে গেছে মন্দির ভৈরব বাড়ি। ভাবা যায় না। পুরোহিত মশাই, এটা ত্রিশূল দিছিলাম, একটু এখন দিয়া দিতে পারবানি? তখন তো একটা আমি রাখি দিছি। হ্যাঁ, আমি কালকে স্নান করিয়া সকালে কয়টার সময় আইতাম, কিন্তু একটু জলদি হইলে ভালো, আমার একটু 10টার সময় দোকান যেতে লাগে, একটু জলদি আই গেলাম, একটু পূজাও দিলাইলা, দেরি হয়ে যাব না নেই। আচ্ছা দেখি তা করা যায় না, সকালে হইলে আমি দক্ষিণাটাও দিয়া গেলাম না আর কি। এখন আমার কাছে ক্যাশ নাই, অনলাইন 10টার সময় আই যায় না নি। আর যদি নাও থাকি তো আমি দক্ষিণাম নামগুত্র দিয়ে আমি যে মুগিয়া ওটা ফটো ফটো লাগবে না, বেশি দেরি হয়ে যায়, 11:30 বেশি দেরি হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। আই অনলাইন পেমেন্ট হয় না না আপনার এখানে? তো ঠিক আছে, কালকে আমি টাকা ওকা লইয়া মনে আই গিয়া তাইলে। তো চেঞ্জ
খাবার বাইরে ভাই। জয় ভৈরবাদ, খুব জাগ্রত মন্দির। ছোটবেলায় বহুত কথা মনে পড়ে। মার লগে এখানে অ্যাকচুয়ালি আমার বহুত বেশি মেমোরি। মার হাত ধরে ধরে আওয়াটাই মনে পড়ে। মারে গিয়ে দেখাইতে লাগবো ভিডিওটা। তখন রওনা দিই ঘরের দিকে, মানে ঘরের দিকে আসা হয়েছে, ঘর থেকে বাইরে লাগবো অন্য কাজে, তো বাজার ঢুকতে লাগবো। আমি খোলা বাজারে সঞ্জীব দা ফোন করছিল, লোকটা মাছ তো নতুন ধরে খুচরা আইসে একটা বাজারে দেখে যাই। আমি কাছে দেখতাম কি তা 1 কিলো রাখি দিও আমার। তেরোশো পয়লাও বলছে, আমি কই 1300 হয়েছে না, একটু কম আছে। কিটা খবর? হ্যালো, আজকে দিয়ে খালি ব্র্যান্ডেড মাছ আছে, খালি কম দামি এক সাইডে, বাকি সব ব্র্যান্ডেড বালা। কাঁকড়া কত করে বিক্রি করবে? কাঁকড়া একদম। আর যেটা আমি আগে কইলাম, বাজারে যার ফোনে আইসলাম, এই যে মানুষটা, এখানে কিন্তু 1 কিলোই রাখছো না, কম আছে? 1 কিলো থেকে বেশি আছে। আচ্ছা 1 কিলোতে বেশি দিও না, 1 কিলোই দিও। আচ্ছা চিংড়ি কত করিয়া বেচলা? চিংড়ি যাওনি আগেরটাই খাওয়া হয়েছে না, নিয়ে রাখি দিলাম আর কি। কত করিয়া? কম কম তো ভিডিও না, ভিডিওর সময় তো এটি এডিট হয়ে যাব প্রাইস, তখন প্রাইস হয়ে যাব গিয়া 1, বুঝছো নি? মাসি লটিয়াটা একটু খাটিয়া দিয়েছে। তোমার লাগে আনিয়া কয়জনে নিচে জিগাও? আমার লাগে আনে কয়জনে নিছে? হ্যাঁ দেখছো নি? খালি যে আমারে খালি যে করো, অবহেলা করো, যে তো আমি ব্যবসা তো তোমার একটু লাভ করাই দিই, বুঝছো নি? খালি অবহেলা করে আমার। ভালো আছো? বার করো দেখি। জাপানি বা শুরু লাসো কত করিয়া? 250 রেট একটু সুন্দর হয়েছে অন্য নাকি? দাম হইবে কিটা সরাইলেন? বাবু কত করিয়া বিক্রি করবে মাগু? তোমার কাছে ফাঙ্গাসের স্টক এনি টাইম থাকে? জিন্দা থাকে। হ্যাঁ না বেশি দিও না। 1 কেজি আমার বউয়ে না করছিল, তো আমি তোমার কই দিছি, যেখানে কই দিছি আমার লেগে আনছো। আর যদি আমি না নিই 1 কেজি, এটা আমার লেগে আর আনতে হয় না তো কোনোদিনও, বুঝছো না? তুমি কোথাও দূর 1/2 কেজির লেগে আমি তার লেগে সবসময় আনবো না। 1 কেজি নিলে তো এটলিস্ট একটা থাকবো যে বাড়িটার লেগে নিলাম, 1 কেজি নিচ্ছি। নিজের একটা লজ্জা আছে না আমরা।
বাইরে আনাইও নাই বাইর থেকে যে না লই এই হইল গেল একটা মাছ আর এই যে কাটিং চলে আমার মাসি আর এই মাছিটা তো সবে চিনো ফেমাস মাছি ফেমাস মানুষ রে ভাই এটা দেখ অবস্থা নেই তো যারপরে আচ্ছা দেখে মাছ তো বানাইছোই না দেখো দেখো মাছ তো বানাইছো না তো। হ্যাঁ মাছ তো বানাইছো না এদিন যে নিলাই কোনটা চিংড়ি 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 কইলাম যে ফ্রিজো চিংড়ি তো রয়ে গেছে হ্যাঁ ডিপ ফ্রিজো বক্সের মধ্যে বক্সে আমি যে সুন্দর করে সাজাইয়া মাছি দেখছো নাকি তো ও তুমি ভিডিও দেখো ও মাই গড মাছি তো আমার দিকে বোর বক্সের মা তো এমন রাখা যায় বক্সে দিয়ে ডিপ রাখবো বাকল শুদ্ধাই বাকল যত সময় আসো তত সময় ভালো থাকবে বাকল শুদ্ধও রাখা সঞ্জীব দা নেক্সট কিটা মাছ খাওয়াই ভাই পমফ্রেট পমফ্রেট পাওয়া যায় না বাজারও চিংড়িটা যেটা নিলাম দেখাই সাইজ সুন্দর সাইজ পাইছি আজকে তো নেওয়ার কথা আছে না আমার ঘরে অলরেডি চিংড়ি পড়ে রয়েছে তো আজকেও নিলাইছি আর চিংড়ি একটু আমার একটু বেশি ফেভারিট মাছ চিংড়ি কতখান আনছিলে চিংড়ি আনছিলাম 3 কিলো সব শেষ না নে হ্যাঁ হট সেলিং সব কিন্তু নেবে না হ্যাঁ আমি তো তোমার নাম্বার দিয়ে রাখছি তোমার ভিডিওর মধ্যে ফোন করবো মানুষের তোমার আইছে নি দশটা মাছ প্রায় কাটিং শেষ কাটিং এর সিস্টেমটা একটু তোমার ইয়ার ভিতরে একটা বাড়া পাই যাবে করতে গিয়ে রাখি আমার ওইটা হচ্ছে রাখি পাইতাম না এন্ড কিরম আছে সারাদিন যেরকম টায়ারিং দিন আসলো আজকে রাখিতে এন্ড ওর বাহ আজকের দিনের এন্ডিংটা হলো ভালো আন ভালা তো সব ভালা ওইটা হয়ে গেছে আজকে আমার লাগে রাখিটা পাইয়া কতটুকু খুশি এটা আমি এটা করে বুঝাইতে পারতাম না আমার দুঃখ হয় মাঝে মাঝে আমার একটা বইন নাই জল পড়ে হ্যাঁ কই থেকে জল পড়ে চোখে দিয়া চোখে দিয়া কি পাইছি রে খুশি কে আসে হে বৃষ্টি নাই আমার দিছে আমার ফেভারিট চকলেট এটা আচ্ছা আর একটা জিনিস আছে। কিন্তু আর কিছু না আরেকটা জিনিস এটা আমার তরফ থেকে আমার আর হের তরফ থেকে যাই না পছন্দ হইব কিনা না হইলেও পড়তে লাগবো আর হইলেও তো ইচ্ছা কইয়া লাগবো ये লিয়াকে দাও কম দামে জিনিস দিছি বেশি দাম। ইয়ে ভগবান তা কি তা পাল্লাই রে তোমরা রে আমরা দুই ভাই মিলে কিনছি তোমার ও লাগে মাই গড ও মাই সাইজও পুরো পারফেক্ট তোমরা তো দেখি বেতালা রে তোমরা যত জানো অত ছিল কেমনে সারাদিন খালি গায়ে থাকি না নি এটলিস্ট তারা করে আমি আমার ঘরে আর এখানে আমি সারাদিন খালি গায়ে থাকি তো তারা আমার সাইজ বুঝে গেছে পেট দেখে পারফেক্ট সাইজ তো আমি পড়িয়া দেখাইলাম দাও পড়িয়া দেখাইলাম তোমার আজকেরটা রাখো কালকেরটা কালকে না কালকে আর কিছু না 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 হবে না এটা আমি আলিয়াতে লইতাম না করিয়া লইছি না না আমি মানতাম না তো আমি মানতামই না আমি যখন রাত্রেবেলা কিছু পাইতাম না করিয়া এটা হচ্ছে আমার দাম। বাহ এটাও সুন্দর এটা হাফ সাথে বালা করছো আমার শার্ট লইছো না রে ভাই আমি ইয়া কেন জানো নি কেন জানো নি আমার শার্ট অত শার্ট এটা আমি এখন পরতাম করিয়া পরলাম এখন খুব বালা করছো গেঞ্জি দিছো আমার গেঞ্জির দরকার আর এটা এরকম গেঞ্জি তো বেশি দরকার গিফটটা দিছে যখন এটা পরি আমি দেখাইলাম নেক্সট শটে আমি পরি আই পারফেক্ট সাইজ ফিটিং পুরা ভাই খালিগা থাকায় লাভ হয় মাঝে মাঝে পারফেক্ট সাইজ বুঝিলে ভাই পড়তেও বেতালা আরাম বা বহুত আরাম ये हुई ना बात আমার লাগে আমার কিন্তু এই গিফটটা কিন্তু দিয়া খারাপ করছে কেন জানো নি আমার লাগে এইটাই গিফট আছে actually। হ্যাঁ সুন্দর লাগে সিরিয়াসলি না না এটা আমার লাগে বহুত বড় গিফট আসলো কারণ আমি রাখি পাই না বা দুঃখ হয় আমার একটা বই মানে সব গার্লফ্রেন্ড বলছে খালি রাখি ये तो लेजेंडरी पे गया লেজেন্ড হয়ে গেছে লেজেন্ড বহুত সুন্দর ফিটিং হচ্ছে ভালো লাগে না নি এই কালারের একটাও টি শার্ট নাই আমার না না দুজনের একটাই চয়েস এই কালারের টি শার্ট জিম্বু তোমার চয়েস ভালো আছে यो गंदी गंदी लगाई জিম্বু ঠিক আছে হালকা আদর করে দিন থ্যাংক ইউ টি শার্টটা লিখে না না এটা বহুত সুন্দর গিফট দিছে রে ভাই আর গেঞ্জিটা সবচেয়ে মজা খেতে জানো নি পড়তে যে আরাম সফট একদম এটা তো খাইমুনি এটা মিস মামুনি সবচেয়ে এটা বেশি বড় গিফট খাবার লিখে আর তোমরা সবকিছু কেমনে বুঝরা আমি বুঝলাম না
এক তো রাখি নাই আমার আজকে রাখি এন্ড দিয়ে এন্ড করছো, এটাই একটা গিফট আসলো। চকলেট আমার যেটা ফেভারিট ফ্লেভার ওইটাই আনছে, এটা কেমনে করলা? এই ম্যাজিকটা কেমনে করলা? আর এখন বাজের হইলো এই যে বাজের, আর আমরা আমরা দিনের- রক্ষাবন্ধন শুরু। আমার এন্ডিং তো বেতালা হইছে ভাই, আমার এন্ডিং বেতালা হইছে এটা বেতালা দিলাইছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক জাইমবো জাইমবো থ্যাংক ইউ জাইমবো জাইমবো থ্যাংক ইউ জাইমবো। তো যেরকম দেখলা সারাদিনের কাজে শ্মশান টশান সব করিয়া শেষ করিয়া আমি আইলাম, আর ভাবছিলাম এখন গিয়া ঘরে আইয়া রেস্ট লইমু, আর দিনটা কিরকম গেল খারাপ গেল, কিন্তু দিনের এন্ডিংটা আজকে অত ভালো হয়ে গেছে। প্রথম কথা তো একটা রাখি পাইছি, যেটা ইটসেলফ ওয়াজ এ ভেরি গ্রেট গিফট ফর মি, কিন্তু তার লগে পাইলাম একটা ডেয়ারি মিল্ক ফ্রুটের নাট, আর তার লগে পাইলাম এই টি শার্টটা। আমি আজকে বেতালা খুশি, আমার ঘুম বেতালা আইব আজকে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আর চ্যানেল আমার সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, আর সবাই রেকমেন্ড করবা। পিস, বাই, গুড নাইট।